আজকে এখানে হচ্ছে কিছু কাজ করছি। এই যে পোস্ট এগুলা রিকোয়েস্ট যেগুলো ছিল এগুলো এডিট করতে বলছিলেন, এগুলো আমি এডিটের ব্যবস্থা অলরেডি করে দিছি। এখানে আসলে নাই একটাও। এই যে এগুলোতে সবগুলো এডিট ইয়ার আসবে আর কি। আর রিজেক্টের ক্ষেত্রে ওই যে রিজনটাও আমি এখানে শো করাইছি। রিজেক্টেড রিজেক্ট করতে গেলেই রিজন লাগবে প্রত্যেক ক্ষেত্রেই। এখানে এডিট করলে এখানে চলে আসবে আর এখান থেকে সেই স্ট্যাটাসটা চেঞ্জ করে দিতে পারবে চাইলেই। এখান থেকে অ্যাকসেপ্টও করতে পারবে, পেন্ডিং ইত্যাদি ইত্যাদি সবগুলো হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা, আর হচ্ছে আমি ড্যাশবোর্ডে যে এই যে ভিজিটর এখানে কিছু এই যে এইটার কথা বলতেছিলাম, লোকেশন ওয়াইজ লাস্ট মানে টপ 6 সিটি দিয়ে আমি এখানে দেখাই দিছি অলরেডি। আচ্ছা, এখানে ক্লিক করলে এই যে ভিজিটরের যে টেবিলটা আছে এখানে এখানে আমি নিয়ে আসছি অলরেডি। এখানে ডেট ফিল্টারও আছে, ডেট দিয়ে ফিল্টার করতে পারবে। ডেট ফিল্টারটা সব জায়গায় দিয়ে দিছি আমি। মোটামুটি যেমন যেখানে দেওয়ার দরকার ছিল সবগুলো পেজে আছে। আর এই যে সিরিয়ালটা উল্টা করে দিছি যাতে বোঝা যায় কতগুলো আইটেম আছে এখানে। আচ্ছা, আর হচ্ছে যে এখানে এই যে আমি লগ ইন সেটিংয়ে কিছু গাইড আনছি আমি এখানে। লগ ইন সেটিংয়ে এটা হার্ড রিলোড দিতে হবে। এখানে একটু প্যাডিং বেশি হয়ে গেছে, এটা তো ছিল না, এটা তো বন্ধ করছিলাম নাকি? বন্ধ তো করছিলাম, এটা দিছিলাম। আচ্ছা, আমি এটা করি, এখনই করে দিই এটা, পরে মনে থাকবে না। এটা হচ্ছে প্যাডিং, এটা হচ্ছে সেটিং এর মধ্যে লগ ইন সেটিং। এই যে এখানে এলজিতে দিয়েছিলাম তো, এটা তো দেওয়া আছে। লোকালে কাজ করে, এখানে করে না। রান করি। আচ্ছা, যা হোক, আমি এটা ফিক্স করবো ইনশাল্লাহ। এখন যেটা বলতেছি যে এই যে এখানে গাইড আছে, এখানে কনসোল ক্লাউডে যাইতে হবে। আর পুরোটা মোটামুটি যেগুলো দেওয়া আছে এখানে সেগুলো সব আমি করে দিছি। এগুলো ডাইনামিক্যালি আসবে ইএনভি থেকে, এগুলো দিতে হবে। দিয়ে ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট আইডি, হ্যাঁ এটাই তো, এটা এখানে দিলে এটা কাজ করবে ইনশাল্লাহ। দেখি এখানে কি হলো। এখানেও তো এটা তো ঠিক ছিল, এটা কি হলো? এখানে ইম্পর্টেন্ট দিতে হবে মনে হয়। ইম্পর্টেন্ট দিতে হবে, নইলে নিচ্ছে না আসলে। আচ্ছা, আমি এটা বিল্ড করে ফাইনালটা দিয়ে দেবো সার্ভারে। এটা আছে হচ্ছে এই ডিসটা ডিলিট করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা আমি এটা দেখাই দিই হালকা করে। এই যে কনসোল ক্লাউড আছে, তো এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট একটা করতে হবে। এখানে আমার একটা প্রজেক্ট আছে প্রম্পটোপিয়া, এটা। আর এখানে না চাইলে যে ক্রিয়েট প্রজেক্ট আছে এখান থেকে, এগুলো সব আমি ইনস্ট্রাকশনে লিখে দিয়েছি অলরেডি। এখান থেকে যেকোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করে অথবা সিলেক্ট করে, আমার যেহেতু আমি আর ক্রিয়েট করতে পারবো না, আমার কোটা শেষ হয়ে গেছে এখানে। এখানে দিলে আমার বলবে যে কোটা শেষ হয়ে গেছে, নতুন করে এই যে রিকোয়েস্ট ইনক্রিজ। আচ্ছা, তারপরে এই যে এখানে এসে দেখো, ওগুলো আমি সব লিখেই দিছি, এগুলো আর আমি ডিটেলসে না দেখাই। এপিআই সার্ভিস, এই সাইট লোড হইতে 27 সেকেন্ড লাগে, গুগলের সাইট। আচ্ছা, তারপরে এই যে ক্রিডেনশিয়াল, এর মধ্যে গিয়ে নতুন করে একটা ক্রিডেনশিয়াল ক্রিয়েট করলেই, ক্রিয়েট করে এখান থেকে ক্লায়েন্ট আইডি নিলে হয়ে যাবে। যে এখান থেকে ক্রিডেনশিয়াল ক্রিয়েট করতে হবে এখানে, দিয়ে এখান থেকে ক্লায়েন্ট আইডি কপি করে এখানে দিতে হবে, দিলে এটা কাজ করবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে ফেসবুক সেটিং, এখানে আমি কিছু গাইড অ্যাড করছি। এই যে এখানে আছে, এটা ডেভেলপার্সকে, আচ্ছা এটা আমি দেখাবো, এটা এটা প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা,
জিনিসটা হচ্ছে যে এখানে আচ্ছা আমি প্রসেসটা টোটালি জিরো থেকে দেখাই। এই যে আমি ডিসকানেক্ট করে দিয়েছি অলরেডি আমার আগের যে পেজটা ছিল। হ্যাঁ, এখন এখানে কি হবে, এখানে আমি এগুলা ফলো করব। আচ্ছা, এটা বিল্ড হয়ে গেছে। একটা ছোট ইরর ছিল, আমি এটা দিয়ে দিই। আচ্ছা, এটা ফিক্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এটা শুরু থেকে দেখাই। যে বলতেছে গো টু মেটা ফর ডেভেলপার্স। হ্যাঁ, এখানে যেতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যদি মানে লগ ইন করতে হবে আর কি। তো এখানে আসলে লগ ইন পেজে আসবে। তো এই যে আমার এখানে মাই অ্যাপস আছে। তারপরে কি বলতেছে, লগ ইন টু এর অ্যাকাউন্ট। লগ ইন করা থাকলে তো হলোই, না হলে লগ ইন করতে যাইতে বলবে। আচ্ছা, তারপরে বলতেছে ক্রিয়েট এ নিউ অ্যাপ অর ইউজ ইউজ অ্যান এক্সিস্টিং ওয়ান। এর জন্য কি করতে হবে, প্রথমে ক্লিক মাই অ্যাপস, তারপরে ক্রিয়েট অ্যাপ। এখানে হচ্ছে আমার এই যে মাই অ্যাপস আছে, ক্লিক করলাম। তারপরে এখান থেকে বলতেছে যে কোনো একটা ক্রিয়েট করতে হবে, মানে ক্রিয়েট করতে হবে অথবা ইয়ে করতে হবে নতুন করে। যদি ক্রিয়েট করতে চাই আমি নতুন করে একটা ক্রিয়েট করি, এগুলো অনেকগুলো করছিলাম আমি। তো কি বলতেছে, ক্রিয়েট অ্যাপ। এই যে ক্রিয়েট অ্যাপে ক্লিক, এটা আমি বন্ধ করে দিই। ক্রিয়েট অ্যাপে ক্লিক দিলাম। তারপরে বলতেছে কি যে ফিল অ্যাপ নেম আর কন্ট্যাক্ট ইমেইল। তো কন্ট্যাক্ট ইমেইল মেবি অলরেডি দিয়ে দিছে এরা, এটা আর আমি এডিট করবো না। এখান থেকে আমি নাম দিই কিছু একটা। অটো পোস্ট আমি দিলাম টু টু একটা ডেমো, একটা আমি একটা নাম দিলাম, আমি এটা কপি করে রাখলাম। তারপরে নেক্সট। নেক্সট দেওয়ার পর কি করতে হবে, ইউজ কেস, হ্যাঁ, ম্যানেজ এভরিথিং অন ইউর পেজ অ্যান্ড সো অন। আরও যদি দিতে চাই আর কি, এখানে আছে এই যে কন্টেন্ট ম্যানেজমেন্টের মধ্যে যে ম্যানেজ এভরিথিং, এটা একটা দিলেই হবে আর কি, একটা দিলেই হবে, এটা ম্যাটার করে না। তারপরে বলতেছে বিজনেস, হ্যাঁ, সিলেক্ট ইউর বিজনেস অর ক্রিয়েট এ নিউ বিজনেস অর সিলেক্ট আই ডোন্ট ওয়ান্ট টু কানেক্ট। কানেক্ট করতে চাচ্ছি না আর কি, এখানে আছে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। যেগুলো থাকবে, না হলে এই যে আই ডোন্ট, আমি এটা আই ডোন্ট দিচ্ছি, এটা দরকার নেই আপাতত। ওটা দিলেও হয়, না দিলেও হয়। তারপরে বলতেছে যে ওভারভিউ, মানে এগুলো চেঞ্জ করার দরকার নেই। তারপরে যে ক্রিয়েট করতে হবে এটা ডিরেক্টলি, এই যে চেঞ্জ করার দরকার নাই, এগুলো থাকে এভাবে। এই যে দিয়ে দিলাম। একটু টাইম নিচ্ছে এটা। হয়ে গেছে। এখন আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার কথা, কিছু তো বলে না। কি ব্যাপার, ক্রিয়েট কি হইলো নাকি? না, ক্রিয়েট তো হয় নাই। আবার করি। যে একটা নাম কি করে রাখছিলাম। এই যে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিলাম আমার ফেসবুকের। হ্যাঁ, এখন ক্রিয়েট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে কি বলতেছে যে পারমিশন অ্যাড করতে হবে ফ্রম সাইড বার, ক্লিক ইউজ কেসেস।
এই যে ইউজ কেসেস, তারপরে কি বলতেছে কাস্টমাইজ, তারপরে এই পারমিশনগুলো অ্যাড করতে হবে আমাদেরকে, এইগুলা কাস্টমাইজ। এখন কোন কোন পারমিশন দেখতে হবে, পেজ রিড এঙ্গেজমেন্ট, এখানে আসছে যে পেজ রিড, পেজ পেজ রিড, এই যে পেজ রিড এঙ্গেজমেন্ট এটা অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে পেজ ম্যানেজ, ম্যানেজ এঙ্গেজমেন্ট, পেজ পেজ ম্যানেজ, পেজ এই যে পেজ না, পেজ ম্যানেজ এঙ্গেজমেন্ট এটা। তারপরে হচ্ছে পেজ ম্যানেজ মেটা ডাটা, মেটাই যায় এটা মেটা ডাটা। আর একটা হচ্ছে যে পেজ ম্যানেজ পোস্ট, পেজ ম্যানেজ পোস্ট। আর একটা হচ্ছে পেজ শো লিস্ট, এটা মনে হয় অটো হয়ে গেছে অলরেডি, এই যে পেজ শো লিস্ট এটা হয়ে গেছে অলরেডি, এগুলো এইভাবে। আচ্ছা হয়ে গেল। তারপরে বলতেছে অ্যাপ আইডি এবং অ্যাপ সিক্রেট নিতে হবে। তো ফ্রম সাইড বার এক্সপ্যান্ড অ্যাপ সেটিং, আমরা সাইড বারে এখান থেকে এটা একটু বড় করি, এই যে অ্যাপ সেটিং আছে। তারপরে বলতেছে কি বেসিক, এবার এখান থেকে কপি করতে হবে, এই যে বেসিক। এবার এখান থেকে এই যে অ্যাপ আইডি এটা কপি করে নিলাম, আর অ্যাপ সিক্রেট এটাও নিয়ে নিলাম, এটা এই রিসেট মেরে দিলাম। আচ্ছা আমি ক্যান্সেল করে, এটা দরকার নেই, রিসেট করে এটা কপি করে নিলাম। আচ্ছা এখন এখানে আমার দিতে হবে, হয়ে গেছে। এখন আমার এখানে দিতে হবে অ্যাপ আইডি, এখান থেকে আমি অ্যাপ আইডিটা দিলাম। আর এটা এখানে কোথায় গেল, এটা এইখানে যাবে। আর হচ্ছে অ্যাপ সিক্রেট এটা দিলাম। এখন এই যে লগ ইন বাটন আসছে, লগ ইন উইথ ফেসবুক, এটা হচ্ছে ফেসবুকের অটো লগ ইন, ইউজারকে আর কিছু করার দরকার নেই, টোকেন নেওয়ার ঝামেলাটা অনেক ক্রিটিক্যাল এখানে। তো আমি লগ ইন দিলাম, আমার ওই আইডির এগেনস্টে এই যে ফেসবুকটা চলে আসছে, এই যে এটা পপ আপ দিছে ফেসবুক, আমি কন্টিনিউ দিলাম। Login with JavaScript SDK option to yes in developers.facebook.com to use the, লোকালে তো কাজ করছিল মনে হয়, প্রোডাকশনে এটা চাচ্ছে login with JavaScript SDK option used in developer, login with JavaScript SDK এটা কোথায় আছে, এটা তো জানি না। এখানে কি আছে নাকি, নাকি এইখানে মনে হয় ফেসবুক লগইন সেটিংস, এই যেটা ফেসবুক সেটিংস লগইন উইথ দ্য জাভাস্ক্রিপ্ট এসডিকে। আচ্ছা এটা প্রোডাকশনে চাচ্ছি, লোকালে চাই নাই, যেটা আমি এখানে দিয়ে দেবো এটা, তাহলে সুবিধা হবে। তাহলে এটা আমার প্রথমে ক্লোজ করতে হবে, মানে আমি পেজটা রিলোড দিই। এখানে আমি আমার টোকেনটা এফআইডি আর টোকেনটা দিয়ে দিই, দিছি। এখন বাটন আসছে এখানে, আমরা এটা দিলাম তো, মানে অ্যাক্টিভ হইতে টাইম লাগবে নাকি,
তো আসছে এবার, আলহামদুলিল্লাহ এবার আসছে। এবারে গেলে পেজগুলো আছে, যে পেজটা চাই আমি স্পেসিফিক সেই পেজটাই সিলেক্ট করতে হবে, অথবা চাইলে এই যে সবগুলাই দেওয়া যাবে আর কি। তাহলে পেজের লিস্ট আসবে, আমরা সিলেক্ট করে দিতে পারবো। সেভ দিলাম, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এটা গট ইট। আমাদের এখানে টোকেন, এই যে পেজ লিস্ট চলে আসছে অলরেডি, কানেক্ট ইউর পেজ নাও এই বলতেছে, পেজ চলে আসছে। এখন আমি যে কোনো একটা পেজ এখানে কানেক্ট করতে পারি। এটা দিলাম কানেক্ট। হ্যাঁ, আমার এই যে বলতেছে বিউটি অফ ইসলাম কানেক্টেড, এই যে এটা কানেক্ট হয়ে গেছে। আর একটা মজার বিষয় হচ্ছে এখন আমি এটা চেঞ্জ করতে পারবো না, বলতেছে ডিসকানেক্ট দ্য কারেন্ট পেজ টু কানেক্ট অ্যানাদার। আমি এটা এডিট করতে পারবো না, এডিট করতে গেলে এই যে ইরর আসবে। কারণ কি, এডিট করলে এটা কাজ করবে না। পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় তখন, অথবা মনে করেন পাসওয়ার্ড চেঞ্জ করছি আমি আমার ফেসবুকের, তখন আর এই টোকেন কাজ করবে না। তখন আবার এই যে রিকানেক্ট দিতে হবে, এখানে রিকানেক্ট দিলে আবার কাজ করবে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, অলরেডি আমার কানেক্ট হয়ে গেছে। এখন ডিসকানেক্ট দিলে আবার, এটা আমি অলরেডি প্রথমেই ডিসকানেক্ট করছিলাম, তো এটা এখন কাজ করবে। আমার অলরেডি হয়ে গেছে কাজ এখানে। তো আমি এখন পোস্টে যাচ্ছি, একটা পোস্ট করব আমি, দেখি। আচ্ছা, তার আগে আমি আমার ফেসবুকটা ওপেন করি। এই যে আমার বিউটি অফ ইসলাম এই পেজটাই আছে। তো এখানে দেখা যাচ্ছে নো পোস্ট অ্যাভেলেবল, কোনো পোস্ট নাই এখানে। হ্যাঁ, কোনো পোস্ট নাই। এখন আমি একটা পোস্ট করি এটা দিয়ে, টেম্পোরারিলি আমি ডিলিট করে দেবো এটা আবার। এটা, আচ্ছা, একটা ট্রেডিশনাল পোস্টই দেই। ফ্রন্ট এন্ড থেকে একটা পোস্ট নিয়ে আসি। আচ্ছা, এটা এডিট করলেও হবে। এই যে আমি এটা কপি করে নিলাম, নিয়ে আমি একটা পোস্ট করি। পোস্ট ক্যাটাগরি একটা দিলাম, একটা থাম্বনেইল, একটা ডামি আমি একটা থাম্বনেইল দিলাম, এই ডিএস লোগোটাই দিলাম এটা। তারপরে হচ্ছে এইখানে আমি কন্টেন্ট এটাই দিলাম, কন্টেন্ট ওখানে যাবে না। আচ্ছা, এই যে অ্যাপ্রুভড, স্ট্যাটাস অ্যাপ্রুভ দিছি আর শেয়ার করতে চাচ্ছি, আমি সাবমিট দিলাম। এটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি দেখি আমার ফেসবুকে এটা আসছে কিনা। এই যে এখানে চলে আসছে আলহামদুলিল্লাহ। এই যে এটা আসছে টাইটেল, বিস্তারিত এই লিঙ্কের মধ্যে আছে, বাংলাদেশ বার্তা স্ল্যাশ বাংলাদেশ। এটা এই লিঙ্কে গেলে আমরা লিঙ্ক পোস্টটা দেখতে পারবো ফেসবুকে। এই যে চলে আসছে আমাদের এটা। তো আমি এখন প্রোডাকশন লেভেল বলে আমি পোস্টটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিছি। ফেসবুক থেকেও আমি এটা ডিলিট করে দিই। এটা হচ্ছে, এটা না, কোনটা সেটা, এইটা। আচ্ছা, 1 মিনিট যাইতে হবে মেবি ডিলিট করার জন্য। আমার এটা ডিলিট করার অপশন কোথায় গেল? আচ্ছা, এটা আমি ডিলিট করে দেবো। একটা অনেক অপশন আসে। আচ্ছা, এটা পরে ডিলিট করে দেবো আমি, সমস্যা না। তো ঠিক আছে, আমি এখানে খালি ওই লগ ইনের এসডিকে এর অপশনটা এখানে দিয়ে দিই।